করে আমি শেষ করব। আমাদের প্রথমেই আমি বললাম আমাদের ব্যর্থতার অবসর হচ্ছে এই আন্দোলন। ব্যর্থতা কোথায়? আমাদের 6 বছর কিন্তু কোটা ছিল না। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত কোনো কোটা ছিল না। কোটা না থাকার যে প্রশাসনিক যে নিয়োগগুলি, সেইগুলোর রেজাল্টগুলিও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। যখন শুরু হলো তখন কাদের বিরুদ্ধে শুরু হলো? সেটা যখন কোর্টে গিয়েছে, কোর্ট সিদ্ধান্ত নেবে। কোর্টের বিরুদ্ধে কি আন্দোলন? বুঝতে হবে আমাদের। এই সাধারণ ছাত্ররা যে মাঠে নামলো, এটা আমাদের ব্যর্থতা। সেই সাধারণ ছাত্রদের যে ইমোশন, সেই ইমোশনের সাথে আমরা কেন একাত্মতা ঘোষণা করে আমরাও বললাম না যে তোমাদের দাবি আমাদের দাবি, আমাদের রাষ্ট্রের যে প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দাবি কিন্তু একটাই, সেটা হলো কোটা ইয়েকে বাতিল করে দিচ্ছেন কিন্তু তিনি। তাহলে কেন রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলো? আমাদের দরকার ছিল যে এই সাধারণ ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে কোর্টে যে এটার বিহিত করা, যেটা রাষ্ট্রের প্রধান আইনজীবী যেটি করেছেন, অ্যাপিল করেছেন। এবং সেই অ্যাপিলের বিষয়টা কিন্তু আরো অনেক বড় করে আমাদের প্রচার করা দরকার ছিল। আমরা যারা সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তারপরে দেখেন শুরু হলো আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা আওয়ামী লীগের নেতা, যার যার এলাকায় আমরা যদি প্রতিবন্ধকতা তৈরি করতাম অপশক্তির বিরুদ্ধে, তাহলে কি এটা হতো? আমি মনে করি হতো না। আমি ছোট্ট একটা আওয়ামী লীগের কর্মী, আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় পড়েছিলাম, অন্য কোথাও যাইনি। না ডাকলে আমি কিন্তু সেন্ট্রাল অফিসেও আসিনি। সুতরাং ওখানে যে আমার ওইখানটা কিন্তু সবচেয়ে বেশি খারাপ জায়গা। এই যে বিএনপি নতুন কমিটি হলো, এই কমিটির দক্ষিণের সাধারণ কি সদস্য সচিব হয়েছে কি আমার নির্বাচনী এলাকার দৌড় সালাউদ্দিনের ছেলে। ওরা কিন্তু আমার নির্বাচনী এলাকায় কোনো ঘটনা ঘটাতে পারেনি। ওরা কোথায় গিয়েছে? যেখানে আমাদের দুর্বলতা আছে, প্রশাসনিক দুর্বলতা, আমাদের মাঠের কর্মীদের দুর্বলতা, রাজনৈতিক দুর্বলতা, সেখানে যেয়ে কিন্তু ওরা অ্যাটাকটা করেছে। প্রথম দিন ওরা রেল লাইন অবরোধ করতে এসেছিল। আমি মাঠে ছিলাম, আমাদের নেতা কর্মীরা মাঠে ছিল। ছাত্রলীগকে এত দোষ দেওয়া হয়, ছাত্রলীগ এত খারাপ, অত খারাপ। এই ছাত্রলীগ নিয়ে কিন্তু আমি ওই অপশক্তিকে প্রতিহত করেছি। সেখানে কিন্তু ওরা রেল অবরোধ করতে পারেনি, চেষ্টা করেছে, করতে পারেনি। আমরা কেন বোঝাতে পারলাম না সাধারণ ছাত্রদের ইমোশন আর আমাদেরটা একই? এই ব্যর্থতার দায় আমাদের, এবং এটার মাসুল যে আমরা যেভাবে দিচ্ছি। কেন আমাদের টেলিভিশনকে সেভাবে সিকিউরিটি দিয়ে সেভাবে নিরাপত্তা দেওয়া হলো না? এই প্রশ্নগুলো আমার। কেন আজকে জাতির পিতা বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই অসাম্প্রদায়িক চেতনাটা আমরা যে ধরে রেখেছি তার কন্যা শেখ হাসিনা, সেও তো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন এবং বৈষম্যকে কখনোই পাত্তা দেন না। তাহলে কেন যে মানুষটি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, যার নেতৃত্বে আজকে দেশ চলছে, এত কষ্ট করে এই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রেখে ধর্মমত নির্বিশেষে সকলের জন্য যে ব্যবস্থাগুলি করেছেন, তাহলে বুঝতে হবে ওদের কিন্তু আমি বলবো যে ষড়যন্ত্র, পরিকল্পনা এবং পরিকল্পনার বাস্তবায়ন যেভাবে ওরা করেছে, এটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য। এখনো আমাদের বোধোদয় হওয়া দরকার। বিভিন্ন জায়গায় যারা ঘাপটি মেরে আছে, যারা সময় সুযোগ পেলেই যারা আবার মাঠে নেমে ওই অপশক্তিকে যারা আবার সাপোর্ট দিয়ে যারা এই দেশটাকে দখল করতে চায়, তাদেরকে প্রতিহত করবে।
প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুতিটা হবে, আমি বলছি, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক, তিনটা টার্গেট করে আমাদের মাঠে থাকতে হবে। আদারওয়াইজ আমাদের জানি না আমাদের কি হবে। কারণ এই দেশটা অনেক রক্তের বিনিময়ে যেমন স্বাধীন হয়েছে, আজকে জাতির পিতাকে হত্যা করবার পর ওই অপশক্তি কিন্তু বারবার চেষ্টা করেছে, আজও চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকি। আর এই সাধারণ ছাত্রদের প্রতি আমাদের হানিফ ভাই বলেছেন, আমাদের প্রধান আলোচক, আসলে তো তাদের দাবি পূরণ হয়েছে। সুতরাং তারা যাতে আর ঢাল হয়ে ওই অপশক্তিকে যাতে আর সুযোগ করে না দেয়, এজন্য আমরা তাদেরকেও আমাদের অনুরোধ জানাতে চাই আজকের এই রাউন্ড টেবিল থেকে।